হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগটা। সবাইকে গুড মর্নিং। এখন যেহেতু 7:30 বাজে আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকে যেহেতু ভোর, তাই আমি সকাল সকাল উঠে পড়েছি। আর উঠে সকাল সকাল তো উঠেই পড়ি। আর দেখো, উঠে কিন্তু তেমন কাজ ছিল না, জাস্ট একটু ঘর বাড়ি ঝাড় দেওয়া, পরিষ্কার করা, এইটুকুনি। তো সেগুলো তোমাদেরকে দেখালাম না। আমি একদম স্নান করে তোমাদেরকে ব্লগটা শুরু করলাম। আর এখানে দেখো, জাম গাছে প্রচুর কিন্তু জাম পেকে গেছে, লাল লাল হয়ে গেছে। আর আমি এখানে এখন ফুল তুলে নিচ্ছি পুজো দেব বলে। আর দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর, সবুজ সবুজ লাগছে আর খুব ভালো লাগছে, মানে সকালবেলার ওয়েদারটা। আর নিজেকেও ভালো লাগছে, কারণ গরমের সময় তো সকালে স্নান করলে যে কী ভালো লাগে। তা আমি একদম ফুল তুলে নিচ্ছি। আর ওখানে গেছি না খালি পায়ে, আর কি কাঁটা পায়ের মধ্যে ফুটে গেছে, ওই জন্য পাটা পাততে পারছি না, একটু মানে করে করে পাচ্ছি। আর সকালবেলা কোথাও বেরোনোর আগে, কোথায় যাওয়ার থাকলে না, ঘরের কাজগুলো না সেরে গেলে না মন খুঁতখুত করে, ওইভাবে বেরোনো যায় না। অনেক সকালে বেরোনোর কথা বলেছিল, ভাত সকালে, কিন্তু আমি বলি না, যেহেতু টুকটাক যে কটা কাজ আছে করে নিয়ে একদম স্নান সেরে পুজো দিয়ে তারপরে যাব। আর পুজো দিয়ে গেলে, সকাল সকাল পুজো দেওয়া মানে একটু মনের দিক থেকে শান্তিও পাওয়া যায়। তা আমি এখানে দেখো আবার সাদা ফুল তুলবো বলে এখানে রাস্তার মধ্যে চলে এসেছি। আমাদের বাড়িতে যেহেতু লাল জবা সাদা জবা আছে, আর এই সাদা টগরটা গাছ ছিল, মারা গেছে, তাই আমি কটা তুলে নিয়ে আসলাম। যেহেতু বাবা শিব ঠাকুর আছে, সাদা ফুল তো বাবাকে দিতে হয়। বাবা যে ফুল যে পূজায় লাগে, বা যে ফুল যে দেবতা সন্তুষ্ট হয়, তাকে তো সেরকমভাবে দিতে হয়। তা আমি একদম ঠাকুর ঘরে চলে এসেছি। এসে একদম পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখানে সব ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে, আর নকুলদানাটা দিয়ে একদম পুজো রেডি করে নেবো। খুব তাড়াতাড়ি করে নিচ্ছে। গরমও লাগছে, খুব অসহ্য লাগছে, ভালো লাগছে না। মানে গরমের মধ্যে বাইরে যাওয়া, গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকা, কতটা লাইন পড়বে তার ঠিক নেই। ওই জন্য সকাল সকাল যেহেতু যাব বলে, ওই জন্য রেডি হয়ে গেছে। আর রেডি হচ্ছে, পুজোটা দেওয়া হয়ে গেলে এবার রেডি হব। তাই এইভাবে কাজ গুছিয়ে নিয়ে আর চলে যাব। আর ভোট, কে কে ভোট দিয়েছো, বা আজকে তোমাদের ওখানে ভোট কিনা, সব বন্ধুদেরকে বলছে কার কার ওখানে ভোট আছে অবশ্যই জানাবে। তো আমি পুজোটা কমপ্লিট করে নিয়ে নিলাম, একদম ধূপ টুপ দিয়ে, শঙ্করধ্বনি জয়ধ্বনি সব কিছু দিয়ে একদম রেডি করে। দেখো আমি পুজো দিয়েছি, কি সুন্দর করে সাজিয়েছি, সেটা একটু তোমাদেরকে আবার দেখে নিলাম। আমার খুব ভালো লাগে ফুল দিয়ে পুজো দিতে, বা সব ঠাকুরকে ফুল দিয়ে এরকমভাবে সাজাতে। আমার মনের দিক দিয়ে খুব শান্তি পাই, আর ভালোও লাগে। সকালবেলা পুজোর কাজটা সেরে নিলে ভালো হয়। তা আমি একদম তোমাদেরকে আবার একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখিয়ে নিলাম। তাই এবার একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো। আর এখানেও চলে এসেছি। দেখো এখানে এসে দেখো কতটা লাইন আছে, এখানে দাঁড়িয়ে আছে। আর বেশি কিছু ভিডিও করতে পারিনি, জাস্ট একটুখানি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ভোট দিতে এসেছি। আমাকে আর দেখানো যায়নি, কারণ এদিকে মেয়েদের লাইন আর ওইদিকে ছিল ছেলেদের লাইন। এখন যেহেতু 9টা বাজে আর রোদ্দুরও আছে, আর খুব গরম লাগছে, তো এখানে সবাই দাঁড়িয়ে আছে। আর ছেলেদের লাইনটা একটু বেশি থাকে সব সময়ের জন্য, আর মেয়েদের লাইনটা একটু কম থাকে। ওই জন্য আমার তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে, তোমাদের দাদাভাইয়ের হবে না। তোমাদের দাদাভাই আছে দেখো কতটা দূরে, আর আমি কোথায় দাঁড়িয়ে আছি। দিয়ে বাড়ি চলে এসেছি, দেখো দেখো। আর তোমাদের দাদাভাই এখনো দাঁড়িয়ে আছে ওখানে, আর আমি দেখো ভোট দিয়ে একদম বাড়ি চলে এসেছি। আর কি রোদ্দুর, কি গরম। এবার রান্না করে ঢুকতে হবে। এই যে বাড়ি আমি কিছু করে যাইনি, শুধু চা খেয়ে আমরা বেরিয়ে গেছি কাজবাজ সেরে। আর দেখো এরা কি করছে, এখানে লুচি বানাচ্ছে। আর দেখলাম কলতলায় দুধ চা করে খেয়েছে। আর এখানে আছে আলু কাটা, আর এই লুচি আর আলুর তরকারি করছে। বাবা বিশাল আইটেম। আর এখানে দেখো, এখানে লুচি ভাজছে, কত বড় বড় লুচি করেছে দেখো। হালকা করিস না অত, হালকা করলে ফুলবে না কিন্তু। ফুলছে কই, ফুলছে না তো। ওটা প্রথমটা পুরোটা সারা এখান থেকে ঘুম লাগছে আমার। আর দুধ ছিল, দুধ চা করে খেয়েছে, শুধু দুধের চা করেছে। দেখ পাগল নে মরেছি। একজন বলে সব দুধ খাবো, আর এরা আবার শুধু দুধের চা করেছে। দেখ
তো এখানে দেখো লুচি আর আলুর তরকারি নিয়ে বসে গেছি। এখন যেহেতু 11টা বাজে আর এখন খেলে কিন্তু দুপুরের খাওয়ার খেতে ইচ্ছে হবে না। ওদিকে চিকেন নিয়ে এসেছে আর আমরা তো অবশ্যই জানতাম না যে লুচিটা হবে, আমরা চলে গেছি, ওরা লুচি বানিয়েছে। তা এখন বলছি এই খেয়ে আর সব ঘুমিয়ে পড়ো, রাতে খাবে। তাই ওই জন্য একেবারে 4:30টার সময় ভাত নিয়ে বসেছি, মানে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত করে রেখে দিয়েছিলাম, কে কি খায় না খায়। আর চিকেনটা ধুয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন এইটা খেয়ে নিচ্ছে। এখন 4:30 বাজে, ওরা পড়তে চলে যাবে। তা মাম খাবে না বলছিল, বলে আমার খিদে হয়নি, তবু জোর করে উচ্ছে আলু মাখাটা 2 ভাগ আমার থালায় নিয়ে নিয়েছি। এই ভাতটা দুজনে খেয়ে নেব। খেয়ে নিয়ে 7টা 7:30 নাগাদ তখন রান্নাটা করব চিকেনটা। রাতে চিকেনের ঝোল আর ভাত খাওয়া হবে। তা আজকের ভোটের দিন আমাদের কিভাবে কাটছে আর কিভাবে খাচ্ছে সেটা দেখো। এইভাবে মাংস এনে আর নিরামিষ ভাত খাচ্ছি, এটা কি ভাবা যায়? কিন্তু কি বলো তো, লুচি তরকারি খেয়েছে বলে আর মাংসের প্রতি অতটা ইচ্ছা নেই। তা এখন একেবারে সন্ধে, এখন 7:30 8টা বাজে। আমি এখন এখানে চিকেন নিয়ে রেখে দিয়েছি। চিকেনটা তখন দেখাইনি তোমাদের, এটা চিকেন সকালে আনা হয়েছিল, কিন্তু দুপুরে ওই লুচি তরকারি খাওয়ার জন্য আর খাওয়া হয়নি, মানে করতে বারণ করছিল, প্রচণ্ড গরম ছিল তো খেতে পারবে না, ওই জন্য করিনি। তার জন্য এখন দেখো চিকেনটা নিয়ে চলে এসেছি, ফ্রিজে রাখা ছিল। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, আর এখানে জিরে মরিচ ধনে একসঙ্গে বাটা। আর এখন শুধু তরকারিটা করব, আর ভাতটা একেবারে করে রেখেছিলাম, একটাই তরকারি করব, আর কিছু করব না, মাংসটাই করব। তো এখন আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। এখানে তো তেল নেই। ও মা, হয়ে গেছে? না, আর কতক্ষণ লাগে? ভালো করে কষা না করলে হবে না। শিখতে হবে গো, কি লাগছে গো? কেন, তোর কি দরকার? খাবো তো গো। রাস্তার লোক গন্ধ পাচ্ছে আর বলছে এই বাড়ি থেকে গেলে হতো। সত্যি? সত্যি লাগে। মিথ্যে কথা, মিথ্যে মিথ্যে কথা। কথা না, বলছি এই বাড়ি যাবি না, কেউ সব ছেলেগুলোরা যাচ্ছে না সে আমি শুনেছি, কুচু কুচু যাচ্ছিল সব, শুনে বুঝলি। ওদিক দিয়ে মাংসের তেল বেরোচ্ছে, আর একদিন আমার মাছ তেল বার হচ্ছে। গরমে কি কষ্ট করে রান্না করতে হয়, কে বলছে? হ্যাঁ, কেউ একটা এসি লাগিয়ে দাও রান্না করে। তো যাই হোক, মা এখানে রান্না করুক, আজকে আমি একটু কাজ করবো এখন। তো চলো। তো এখানে দেখো 9:30 বাজে, আর লাল লাল চিকেনের ঝোল নিয়ে একদম ভাত রেডি করে, আর এখানে মিতু কিন্তু শসা আর পেঁয়াজ লেবুর রস দিয়ে দিয়েছে, নুন দিয়ে দিয়েছে, দিয়ে সাজিয়ে নিয়েছে। আর 4 জনের ভাত বেড়ে এখানে বসে গেছি, কারণ ওই তো সেদ্ধ ভাত খেয়েছিল আর এখন চিকেন করে খাওয়া শুরু করে দিয়েছে। কখন খাবে চিকেনের ঝোল? আর আমি কিন্তু রান্নাটা করে একদম গাটা ধুয়ে তারপরে খেতে বসবো, কারণ গরমে তো আমি আর রান্নাটা করে গা না ধুলে কিন্তু শান্তি পাচ্ছিলাম না। গাটা ধুয়ে অনেকক্ষণ ফ্যানের তলায় বসেছিলাম, তারপরে এসে আর খেতে দিলাম। খিদে পাচ্ছে বলছে, আর চিকেনের ঝোল হয়েছে, গন্ধে আর কেউ থাকতে পারছে না, কখন খাবে ওই কারণে। তা আমি আবার সব পেঁয়াজ আর শসাটা সবার থালায় থালায় দিয়ে নিচ্ছে। আর যতই গরম হোক, যতই ঠান্ডা হোক, রান্নাঘরে মেয়েদের কিন্তু যেতেই হবে, খাবার বানাতেই হবে, না হলে কিন্তু খাবার না বানালে মন উঠবে না, কারণ খাবার বানিয়ে মুখের ধারে দেবে, ভালো হলে তখন ভালো। কিন্তু এটাই হয়, যতই গরম লাগুক, যতই কষ্ট হোক, যতই শরীর খারাপ হোক, রান্না কিন্তু করতে হবে। রান্না কিন্তু একদিন বন্ধ যাবে না, রান্নায় কোনো ছুটি নেই মেয়েদের, মানে ঘরোয়া মেয়েদের কোনো দিন 365 দিনে একদিনও ছুটি হয় না কাজে। এটা হচ্ছে বিনা পয়সার চাকরি, আর বাইরে কাজ করো সেটা পয়সার কাজ, আর এটা ঘরের কাজ, বিনা পয়সার কাজ। তাই এবার দেখো, যাই হোক, চিকেনটা এবার আমি সবার ভাগ করে দিয়ে নিচ্ছি। ঠিক
টিকটিকাও ঠিক ঠিক বলে দিচ্ছে, কিন্তু এবার তোমরা কি বলবে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকন অন করে রেখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর কে কীরকম ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানাবে, আর কে কোথাতে দেখছো সেটাও বলবে অবশ্যই। তা দেখো আমি সবাইকে দিয়ে নিচ্ছি, কে কী খাবে না খাবে সেটা কিন্তু আমার মাথায় রাখতে হয়, যে কে কী খাবে সেরকম হিসাবে সবাইকে আবার ভাগ করে দিতে হয়। সবাইকে বলতে ওদের দুজনকে আগে ভাগ করে দিতে হয়, কি খাবে না খাবে সেটা আমি ভালোভাবে জানি। আর আমি তো অর্ধেক জিনিস খাই না, তখন আমি জানি যদি সেগুলো না খাই সেগুলো ওদের পাতে আবার দিয়ে দিই, এরকমভাবে চলে। তো এখন মিতু খেয়ে বলবে কেমন হয়েছে। মিতু প্রথম খাবে, খেয়ে ও বলবে কেমন টেস্টি হয়েছে। কষা মাংস খেয়েছে তখন বলল খুব ভালো হয়েছে, আর এখন খেয়ে মিতু বলুক এর টিভি দেখবে না খাবে। মিতুর রিয়াকশানটা দেখো কত সুন্দর হয়েছে, বলছে খাওয়াই ব্যস্ত ওদিকে টিভি দেখায় ব্যস্ত, মানে দুই রকম করছে। আর কি বলছে আবার, আর ওদিকে দিদির উপরে রাগ করছে, দিদি আবার কেন ক্যামেরা ধরছে। ও অতটা ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য বলে একবার দেখানো হয়ে গেছে আবার কি আছে। কিন্তু মাম এবার খেতে বসতে, এবার দেখো মামের ভাব দেখো, না খেয়ে খেয়ে দেখো হাত পার কঙ্কাল ভাব হয়ে গেছে। ওকে বললাম তুই একটু টেস্ট করে বল কেমন হয়েছে, তা ও এখন খেয়ে টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। আর এইভাবে তো মানে সারা দিনটা কিছুটা অংশ তোমাদেরকে শেয়ার করলাম, কারণ সবটুকু দেখাতে পারিনি, সেটাও হয় না একই রকম ভিডিও তো, ওই কারণে একটু নূতনত্ব কিছু করতে চাই, সেরকমভাবে কিছু কিছু অংশ তোমাদেরকে শেয়ার করলাম। আর মানে কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই তো জানাবে। তা আর কিছু না বলে এখানে কিন্তু ভিডিওটা শেষ করব। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো SM ব্লগ। আর আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তা চলো গুড নাইট সবাইকে, ততক্ষণে আমরা খেয়ে নিই।